হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা শিখব ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটর হ্যাকস। ঠিক আছে, ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটর হ্যাকস শিখলে আমাদের মেন জিনিস জানতে হবে। শিফট দিয়ে প্রথমে আমাদের এই কাজ করতে হবে, মোডে যে থ্রিতে প্রেস করে আমাদের সমানে চাপ দিতে হবে। আরেকবার সমানে চাপ দিলে আমাদের ক্যালকুলেটর একদম পরিষ্কার হয়ে আসলো। এই পরিষ্কারটা আমাদের করে নিতে হবে। অনেকের অনেক সময় অনেক ফাংশনে যেয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখো আমরা শুধু 5টা টাইপ করছি, এখানে 5টা টাইপ করলেই ক্যালকুলেটর এমসিকিউ একদম সোজা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে সাইন 45, ঠিক আছে, ইকুয়াল তো আমাদের এখান দিয়ে চাপতে পারবো না, এখানে আলফা দিয়ে ক্যালকে চাপতে দেবো, ঠিক আছে। 45 সরি এটা না, ইকুয়াল √/2 এ হলে, ঠিক আছে। তাহলে √2 ইন্টু, যেহেতু এ আছে, ই দেখো ইন্টু আছে না, এই দেখো আলফা দিয়ে মাইনাসে চাপবে, তাহলে এ আসবে, ঠিক আছে। এখন অ্যান্সার দিলে শিফট দিয়ে ক্যালকে চাপবা, আবার শিফট দিয়ে ক্যালকে চাপবা। এখন এটা তো আমাদের অ্যান্সার না, এখানে আছে 0.5টা, সেজন্য আমাদের এবিসিতে চাপ দিতে হবে, তাহলে 1/2, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তারপর দেখো সাইন 3a ইকুয়াল কস 3a হলে এর মান কত, ঠিক আছে। তাহলে লিখতে হবে আমাদের সাইন 3a, তাহলে আলফা দিয়ে মাইনাসে চাপতে হবে, সাইন 3a ইকুয়াল, তাহলে আবার এটা দিয়ে আলফা দিয়ে ক্যালকে চাপলে ইকুয়াল চলে আসতেছি। হ্যাঁ, এগুলো শুধু তোমরা আমাদের সাথে একটু প্র্যাকটিস করলেই আমাদের সব কিছু মনে থাকবে, ঠিক আছে। তাহলে cos 3 আলফা মাইনাস এ হলে, এখন এর মান যেহেতু, ঠিক আছে, তাহলে আবার শিফট দিয়ে এখানে চাপবা, আবার চাপবা, একটু সময় নেবে, আসতেছে। তাহলে আমাদের অ্যান্সার আসছে 15। দেখো 2 এর কত ডিগ্রি আছে, 15 আছে, এই দেখো, এই হচ্ছে অ্যান্সার। তারপর 3 দেখো, একটু শুধু তুমি আমার সাথে করলেই সব কিছু পারবে, সোজা মনে হবে, খুব সুন্দর কৌশল এগুলো, ঠিক আছে। তাহলে cos আলফা মাইনাস দিবে, যেহেতু থিটা আছে, তাহলে এ দিতে হবে, ধরে নিতে হবে, ইকুয়াল, আবার আলফা দিয়ে ক্যালকে চাপবা, ইকুয়াল √3/2, √3 ভাগ 2, শিফট দিয়ে আবার চাপবো, আবার শিফট দিয়ে অ্যান্সার চাপবো, একটু সময় নেবে, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সার। আমি এই ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি কেন, এইগুলো সবার কাছে থাকে এবং পরীক্ষার সময় এটা সবসময় অ্যালাউ থাকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের 30 নম্বর অ্যান্সার কত আসছে, তাহলে আমাদের 3 নম্বর অ্যান্সার হচ্ছে 30, ঠিক আছে। এটা একটু লিখতে আছে, হ্যাঁ 30। তারপরে দেখো, তারপরে আছে আমাদের 4 নম্বরে আছে কি, a = 45 ডিগ্রি হলে এটা, ঠিক আছে। তো এটা আমাদের করতে গেলে 40 মান যেহেতু দেওয়াই আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে করতে হবে, ব্র্যাকেটে 1 মাইনাস, আবার ব্র্যাকেট করতে হবে, যেহেতু গেলাম। এটা শুধু নিয়মগুলো তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে তোমরা সহজে পারো। 10 যেহেতু এর মান দেওয়া আছে 45, আবার ব্র্যাকেট করে নিবা। এই যে মানে 2 দিতে স্কোয়ার দিতে গেলে আমাদের এভাবে চাপতে হবে, এটা চাপে 2 দিলাম, এটা হলো স্কোয়ার, আবার ব্র্যাকেট করে নিবা। এখন ভাগ আছে 1 প্লাস, ঠিক আছে, তাহলে আবার ব্র্যাকেট করে নিবা 1 প্লাস, ঠিক আছে। এখন আবার 10 আছে না, এখন 10 আবার 10 হলে কিন্তু ব্র্যাকেট করতে হবে, তাহলে 10 45
আবার ব্র্যাকেট ক্লোজ করে নিতে হবে। তারপরে আমাদের আছে স্কোয়ার, তাহলে এটা দিয়ে 2 চাপে আবার ব্র্যাকেট করে, তাহলে আমাদের অ্যান্সার চাইতে হবে। তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসতেছে 0। তাহলে 4 নাম্বার অ্যান্সার আমাদের 0, ঠিক আছে? 4 নাম্বার অ্যান্সার আমাদের 0। এগুলো শুধু আমার সাথে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব সহজেই পারবে। হ্যাঁ, তারপর 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা একটু ভিন্ন হলেও তোমাদের আমি সহজে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো দেখো এইটা একটু শুধু ডিফারেন্ট আছে, ঠিক আছে? এইখানে যদি বসাতে চাও তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট করে নিতে হবে। ব্র্যাকেট করে নিলাম, হ্যাঁ। ব্র্যাকেট করার পর 1 প্লাস, ঠিক আছে, আবার ব্র্যাকেট করে নিতে হবে 10 ই, তাহলে আলফা চাইপা মাইনাসে চাপতে হবে ই, ঠিক আছে? আবার ব্র্যাকেট করে নিতে হবে। এখন স্কয়ার দিতে এটা দিতে হবে, তারপর 2 দিতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের এখন তো সমান সমান ডাইরেক্ট বসে যাবে না, শিফট চাইপা ক্যালকে চাপতে হবে। দেখো আমার কাছে যেহেতু এ ইকুয়াল হট চাইছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের করতে হবে একবার সব মানগুলো দিয়ে করতে হবে। তাহলে যে মানটাতে 4 আসবে তাহলে সেটাই আছে এর অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের ক্যালক চাপে একবার 30 দিয়ে করতে হবে। 30 অ্যান্সার আসতেছে, ইকুয়াল আসে না। তাহলে আবার ক্যালক দিয়ে, হ্যাঁ, 0 দিয়ে করতে হবে, এটাও আসে না, ঠিক আছে? তাহলে আরেকবার চাপো ক্যালক দিয়ে, এবার 60 চাপ, ইকুয়াল 4 আসছে, হ্যাঁ। দেখো এটা শুধু একটু আলাদা ডিফারেন্ট, শুধু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল 4, তাহলে আমরা 60 চাপে আমরা পাইছি 4, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্স খুব সোজা, ঠিক আছে? শুধু তোমরা যারা আমার ক্লাসগুলো দেখতে চাও এবং কি আমি আরও সূচক লগারিদম এগুলোর ক্যালকুলেটর হ্যাক্স দিব, ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে এবং কি নিয়মিত কমেন্ট করবে। কমেন্ট করলে তোমাদের আমি অ্যান্সার আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে?